মৌচাক ইয়ামি মডেল মসজিদ শফিপুর। আধুনিক যুগের কোন পর্যায়ে চলে গেছি যে আমাদের কাছে এখন শুধু আমাদের এমন হয় যে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় আমরা দেখি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া কোনো ছাত্র ছাত্রী পাওয়া যাচ্ছে। খুব কঠিন বিরল ঘটনা হয়ে দাঁড়িয়েছে আজকে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই এমন কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা আছে, ছাত্ররা আছে, ব্যাপক পরিমাণে এটা আছে। অবাক হয়ে যাবে না, একটা দুইটা না, বরঞ্চ কার কয়টা গার্লফ্রেন্ড বা কার কয়টা বয়ফ্রেন্ড এটা নিয়ে কম্পিটিশন হয় তাদের মাঝে। প্রতি মাসে মাসে পাল্টায়, মাসে মাসে ভয়ঙ্কর নিউজ আপনাদের কাছে হয়তো আছে কিনা জানি না। আমরা শিক্ষা নিয়ে কাজ করি, টুকটাক আমাদের কাছে এই সংবাদগুলো আসে। এগুলো কোনো অবাস্তব ঘটনা বলছি না, এটা সহজ হয়ে গিয়েছে আমাদের সমাজে, সহজ করে ফেলা হয়েছে। কারণ আমাদের সন্তানেরা, আমাদের যুবকেরা যে নাটক সিনেমাগুলোর প্রতি আসক্ত, তারা দেখছে, তাদের প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে অন্যের এরকম বেগানা নারীদের সাথে কি করা যায়, সম্পর্ক করা, কিভাবে ভালোবাসা যায়, কিভাবে ফাঁকিঝুঁকি করা যায়, কিভাবে লুকায় টুকায় তাদের সাথে দেখা করা যায়, কিভাবে নিজের ভালোবাসার অবৈধ ভালোবাসার প্রভাব দেওয়া যায়, এরকম নানা রকম কলা কৌশল তাদের ঠিক করা হচ্ছে, আমাদের মিডিয়া সংস্কৃতির মাধ্যমে শেখানো হচ্ছে। তো এত আয়োজন থাকার পরেও কিভাবে আমাদের এই যুবকদেরকে আমরা এই সমস্ত অন্যায় কাজ থেকে দূরে রাখতে পারি? এটার জন্য সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন আছে। এই সমাজের সংস্কৃতিকে চেঞ্জ করে দিতে হবে। এই সমাজের সংস্কৃতি চেঞ্জ করে দেওয়ার জন্য একজন বীর জীবন দিয়েছেন, তার নাম হচ্ছে ওসমান হাদি। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। সেও সাংস্কৃতিক বিপ্লব করার জন্য কি করেছে, কাজ করেছে, চেষ্টা করেছে। সে একটা সাংস্কৃতিক বিপ্লব নিয়ে আসবে, একটা চেঞ্জ নিয়ে আসবে। যে চেঞ্জটা ভারতীয় আধিপত্যবাদীরা কি করতে পারে নাই, সহ্য করতে। তারা দেখেছে এর মাঝে যে প্রতিভা দেখা যাচ্ছে, এর কথার যে সাজানো বক্তব্য দেখা যাচ্ছে, হতে পারে খুব অনতি বিলম্বে আমাদের এই বস্তা বসার সংস্কৃতি আমাদের মুখে আবার কি করতে চুড়ে। আমাদের প্রতিবেশী দেশ আমাদের যে ভালো চায় না, এটা বহু দিক থেকে আজকে হয়েছে, প্রমাণিত হয়েছে। তারা আমাদের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, আমাদের সংস্কৃতিকে কি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, আমাদের শিক্ষাকে কি করেছে, ধ্বংস করে দিয়েছে। আমাদের মুসলমান সন্তান কিন্তু তারা আজকে ইসলামী শিক্ষা থেকে